হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, বিকাল হলে কেন জানি না আমার মনটা একটু ঘুরু ঘুরু করে। তার জন্য তোমাদের দাদাভাই এখান থেকে আমাকে একটু পেঁয়াজি নিয়ে আসলো। তো পেঁয়াজিটা খেলাম, খুব ভালো লাগলো কিন্তু খেতে। তো তারপর আমি বললাম যে চলো, পেঁয়াজি খাওয়া আমার হয়ে গেছে, আমাকে চলো ফুচকা খাওয়াতে নিয়ে যাবে। তার জন্য আমি হাঁটতে শুরু করলাম ফুচকা খাওয়ার জন্য। তো দোকান বন্ধ ছিল, আমি তোমাদের দাদাভাইকে বললাম বাইকটা নাও, চলো আমি একটু কালীবাড়ি থেকে ঘুরে আসি, ওখানেই ফুচকা খাবো। তো সেই ফাঁকে আমি একটা আইসক্রিম কিনেছিলাম। তোমাদের দাদাভাই দেখো বাচ্চাদের মতো কাড়াকাড়ি করতে শুরু করে দিল। তারপরে দেখো বলতে বলতে চলে আসলাম কিন্তু কালীবাড়িতে। তো কালীবাড়িতে কালকে রাম পুজো, তার জন্য কালকে রামনবমী, সেই জন্য আজকে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে এবং কি রাম ঠাকুর এনেছে। তো সেই জন্য একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার মন্দিরের বাইরেটা দেখি। আগের ব্লগে তোমাদের মন্দিরের ভেতরটা দেখিয়েছিলাম, বাইরেটা দেখানো হয়নি। বাইরেটা দেখো, রাম উৎসব উপলক্ষে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। তো এখানে স্টেজ করা হয়েছে, কালকে অনুষ্ঠান হবে সেটার জন্য। তো আমি এখানে ফুচকা খেতে চলে এসেছিলাম, ফুচকা খাওয়ার জন্য। তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি ফুচকা খাওয়ার জন্য। তো এই যে এখানে চলে এসেছি নদীর পাড়ে, এই সামারে এখানে কিন্তু অনেক ভিড় হয় এবং এখানে অনেক লোকজন থাকে। তো সবাই এই জায়গাটাকে একটু বেশি পছন্দ করে ঘুরতে আসার জন্য। তো এই গাছটা দেখো আলো লাগার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমি বললাম তুমি আমার আইসক্রিমটা খেয়ে নিয়েছো, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। তো আমি অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিমটা আমাকে তোমার দাদাভাই খাওয়ালো। তো আইসক্রিমটা খেতে খেতে একটু চারিদিকের সৌন্দর্যটা উপভোগ করছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আমি কেন একা দেখবো, তোমরাও একটুখানি দেখে নাও যে বাইরেটা কতটা সুন্দর। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।